এটা একটা সিসি ক্যামেরার ফুটেজ। অবশ্যই মন দিয়ে দেখবেন, কারণ এই ঘটনাগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল ঘটতেছে। যারা গাড়ি চালান তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা যারা সিএনজি চালান, প্রাইভেট কার, মোটর সাইকেল ইত্যাদি বিভিন্ন যানবাহন যারা রাত্রের বেলায় চালিয়ে থাকেন, এই ভিডিওটা আমি তাদের জন্য ছাড়লাম। বাট এটা অন্য কোনো কারণ নয়। রাস্তার ভিতরে কোনো সুন্দরী এক মেয়ে যদি সিগন্যাল দেয়, ওই সিগন্যালে দাঁড়িয়ে পড়েন, তাহলে খুব বিপদে পড়তে পারেন। যেরকম এই বাইটা দেখেন কি একটা বিপদে পড়লো। সিএনজিটা থামাইয়া তার সাথে কথা বলার সময় দেখেন কতগুলো মানুষ আরও সাইডে ছিল, তারা এসে কিভাবে তার সাথে আক্রমণ শুরু করছে এবং ধীরে ধীরে তাকে বলিয়ে চলিয়ে কোনোভাবেই পারতেছে না। লোকটি সিএনজি ছেড়ে কখনোই যাবে না, কারণ যাওয়ার জন্য চাচ্ছে না। কারণ একটি মানুষের সকল ভবিষ্যৎই হচ্ছে তার জীবনে একটি গাড়ি থাকুক, সেই গাড়িটা দিয়ে ইনকাম করে তার ফ্যামিলি চালাবে। দেখেন এনু কি একটা গ্যাঞ্জাম হচ্ছে। আস্তে আস্তে দেখেন আরও একজন লোক চলে আসতেছে। মেয়েটা ফোন দিয়ে আরও একজন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই লোকটাকে দেখেন কি করে, অনেক পরিশ্রম ওই লোকটা করতেছে। কারণ আসলে গরিব মানুষ অনেক কষ্ট করে একটা গাড়ি কিনে, সেই গাড়িটা যদি কেউ এভাবে নিয়ে যায় তাহলে কিন্তু আসলে তার জীবনের একটা জীবনের মায়া করে অবশ্যই আসলে এই গাড়িটাকে ছেড়ে দিতে হলো। তা নাহলে কিন্তু কেউ কখনো চায় না যে আমার নিজের গাড়িটা অন্য কেউ নিয়ে যাক। দেখেন আমাদের বাংলাদেশে এরকম নিকৃষ্ট কাজগুলা অ্যাভেলেবল ঘটতেছে। বিভিন্ন জায়গায় এরকম কাজ ঘটতেছে। হ্যাঁ, তাকে গাছের সাথে এভাবে বেঁধে রেখে তারপরে তারা গাড়িটা নিয়ে পালিয়ে যাবে। হয়তো বা গাড়িটা নিয়ে গিয়ে আরও অন্য কারো কাছে হয়তো বিক্রি করে দিব। এরকমই কিন্তু তাদের একটা নলেজ। অথচ কিন্তু এদের কিন্তু বিশাল একটা চক্র আছে, যেটা হলো বড় বড় লেভেলের লোকও তাদের হাতে থাকে। যদি আপনার গাড়িটাও আপনি দেখতে পারেন, তাও ওরা আনতে পারবেন না। এরকম ঘটনা আমার এলাকায়ও একটা হয়েছিল। গাড়িটা থানার ভিতরে দেখতেছে, বাট কিন্তু সে গাড়িটা বলতে পারতেছে না আমার গাড়ি। এটাই বাস্তব। অবশ্যই ভিডিওটা না টেনে দেখে অবশ্যই শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে সতর্ক হতে পারে। এটা সতর্কবাণীর জন্যই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।